পর্যাপ্ত ডকুমেন্ট ছাড়া টাকা ধার দিবেন না, ধরাও খাবেন না। আমাদের বেশিরভাগ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতজন দেশ থেকে বিদেশ থেকে ফোনে, থানায় এসে, মেসেঞ্জারে বিভিন্ন সহযোগিতা চান। যারা এই সহযোগিতা চায় তার বেশিরভাগের চাওয়া হচ্ছে পুলিশের কাছে টাকা ধার দিয়েছিলেন, এই টাকা ফিরে পাচ্ছেন না, এই টাকাটা আদায় করে দিতে হবে। যখন আপনাদের কাছে জানতে চাই যে আপনি যে টাকা ধার দিয়েছেন এর কি প্রমাণ আপনার কাছে আছে, তখন আপনারা বলেন যে তার সাথে যে আমার ফোন কল হয়েছে এই টাকার বিষয়ে তার রেকর্ড আছে, তার সাথে আপনার মেসেঞ্জারে বা মেসেজ আদান প্রদান করা হয়েছে তার স্ক্রিনশট আছে, বা কেউ কেউ বলেন যে তার বিকাশের স্টেটমেন্ট আছে বা ব্যাংকের স্টেটমেন্ট আছে, অনেকে আবার বলেন যে দুইজন সাক্ষী আছে। ভাই, আপনার কাছে মনে হচ্ছে এগুলো সাক্ষ্য প্রমাণ, কিন্তু মামলা করার জন্য আইনের কাছে এগুলো পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ নয়। আপনি ব্যাংক অ্যাকাউন্টে একজনকে টাকা দিচ্ছেন, সে জায়গায় কি লেখা আছে এই টাকাটা লোন হিসাবে দিচ্ছেন বা এই টাকাটা ব্যবসার জন্য দিচ্ছেন? আপনি বিকাশে টাকা দিচ্ছেন, সে জায়গাও তো লেখা থাকে না যে এটা লোনের টাকা বা ধারের টাকা। কি প্রমাণ থাকতে হবে? আপনি দুইজন সাক্ষীর সম্মুখে দিচ্ছেন, হবে না। আপনি বিশ্বাস করে দিচ্ছেন, হবে না। আপনার অবশ্যই দালিলিক প্রমাণ থাকতে হবে। আপনি যদি ধার দেন তাহলে অবশ্যই একটা স্টাম্প করবেন এবং একটা চেক নেবেন। এই স্টাম্প এবং চেক অবশ্যই ব্ল্যাঙ্ক হলে হবে না, এই স্টাম্প এবং চেককে বিস্তারিত লিপিবদ্ধ থাকতে হবে। আপনি যদি ব্যবসার জন্য দেন, আপনি যদি কাউকে বিদেশে নেওয়ার জন্য দেন, এখানে বিস্তারিত লিখতে হবে কতদিনের ভিতরে নিবে, কি কাজে নিবে, কি ব্যবসা করবে, ব্যবসার লাভ লসের কথা, কতদিন পরে ফেরত দিবে, কি লাভ দিবে। এগুলো কিন্তু একজন আইনজীবী দ্বারা, যিনি এই বিষয়ে অভিজ্ঞ, তার সহযোগিতা নিয়ে সাক্ষীদের সম্মুখে লিপিবদ্ধ করতে হবে এবং এই সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং দুজনেরই, যে গ্রহণ করতেছেন এবং যে টাকাগুলো দিচ্ছেন, দুজনেরই কিন্তু স্বাক্ষর থাকতে হবে। এইসব ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করেন। এই বিষয়গুলো কিন্তু যেভাবে আইনে প্রয়োজন বা বিচারের জন্য যেসব ডকুমেন্টস দরকার হয় সেইভাবে কিন্তু এই চুক্তিগুলো, এই স্ট্যাম্পগুলো, এই চেকগুলো কিন্তু লেখা হয় না। তাই টাকা ধার দেওয়ার সময় নিশ্চিত হতে হবে যে এই টাকা ফেরত পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বা আদালতে যেতে হলে যা যা প্রয়োজন, যে কথা আগে বললাম, চেক, স্ট্যাম্প, পর্যাপ্ত ডকুমেন্ট সাক্ষীদের সম্মুখে নিশ্চিত হবেন, এই সব কিছু লিপিবদ্ধ করবেন, দেন টাকা ধার দিবেন। আর যদি আপনি না করেন তাহলে হয়তো পুলিশের কাছে বা আদালতে ঘুরে লাভ নেই। যে বিশ্বাসে টাকা দিয়েছেন ওই বিশ্বাসের উপরই নির্ভর করে থাকতে হবে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, পুলিশের প্রতি আস্থা রাখুন।